হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছো। আমরাও ভালো আছি। সকালবেলায় কুমড়ো কেটে নিয়েছি মুড়ি খাওয়ার তরকারি করব বলে। রাত্রে ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম কুমড়ো তরকারি করব বলে। তরকারিটা করে নিয়ে আজ ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব। মেঝেতে যেসব থলে যে ওলক্লোথগুলো ছিল সেইগুলোকে নিয়ে এসে সেখানটা পরিষ্কার করে নিচ্ছি। আর মেঝেটা মুছে এসছি, যাতে উন্নত হলে সেখানে দেবো। এইগুলো শুকনো করে রেখে দেবো, আবার সেগুলো অপরিষ্কার হয়ে গেলে এগুলো দিতে পারবো। আজকে কোনো তরকারি আনাজ নেই, যে তরকারি করবো না, আজ আলু ভাতে ডাল মাছের ঝাল করবো। ওই জন্য ভাবছি আজকে তাহলে আমি সময়টা পাবো, আজকে পোড়ানোও নেই, ভাবলাম আজকে পরিষ্কার করে নেবো। কারণ রান্না পরিষ্কার করতে গেলে যে র্যাকগুলো থাকে সেগুলো পরিষ্কার করতে ভালোই সময় লাগে। এগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি, করে মিলে দেবো। মিলে দিয়ে তারপর আবার র্যাকগুলো নিয়ে এসে পরিষ্কার করব। তারপর আবার তাড়াতাড়ি করছি, আমি বলছি ভাবছি যে 11টার মধ্যে তো আমাকে এই কাজটা সারতে হবে। 11টার সময় রান্নার চাপাতে হবে। ডাল আলু ভাতে হলো, মাছের ঝাল হলো, তবু তো সঙ্গে 12:30টার মধ্যে রান্নাটা তো শেষ করতে হবে। তার জন্যই একটু চিন্তাও হচ্ছে যে কটা বাজবে বা কী হবে। আমি কী করি, মেঝেতে আগে থলেগুলো মিলে দিই। থলেগুলো মিলে দেওয়ার পর এই ওইগুলো দিই। আর এই ওইগুলোটা ছিঁড়ে গেছে, যে পুরোটাই ছিঁড়েছে তা নয়, যে এক ধারগুলো দিকটা ছিঁড়ে গেছে। ওই জন্য আমি এদিকটা বাদ দিয়ে দিয়েছি। আর একটা আছে, সেটা দেবো, তার সঙ্গে এটা দিয়ে দেবো, আর একটা কিনতে হবে। ছিঁড়ে দিয়ে তারপর পরিষ্কার করে নিয়ে দেখো সবগুলো মিলে দিচ্ছি। দেখো সব থলে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এদিকে আবার চলে এসেছি দুয়ারে, এসে আগে তোমাদের দেখাচ্ছি যে মেঝেটা আমি পরিষ্কার করে দিয়ে গেছি। দিয়ে তারপর আমি ভাবছি যে সবসময় একটা জিনিস একদিকে থাকলে দেখতে ভালো লাগে না, একটু এদিক ওদিক করবো ভাবছি, দেখতেও ভালো লাগে। সেই জন্য ভাবছি যে একঘেয়েমিটা কেমন একটা লাগে, যে সব একই দেখে যাচ্ছি, যদি একটু এদিক ওদিক করি ভালো লাগবে। ওই জন্য অন্য থলেগুলো আগে পেতে নিয়েছি। আর তখন মেঝে মোছার সময় এই দেওয়ালগুলো মোছা হয় না, আগে দেওয়ালটা মুছে নিই। দেওয়ালটা মুছে নিয়ে তারপর আরেকটা যেগুলো ছিল সেইটা পরিষ্কার করে রেখেছিলাম। ওটা টেবিলে ছিল, ওটা টেবিলে একটা নতুন কিনেছি, যেটা এখানে দিয়ে দিই। আর ওটা তো দেখলে ছিঁড়েই গেছে, ওদিকটা দিয়ে। আর এই ধারটা যেটা একটু ছিঁড়ে গেছে, ওটাই কেটে নিয়ে যে হাফটা আছে সেটা ওই ধারটায় দেবো। তার আগে আমি এখানে র্যাকটা ভাবছি আগে পরিষ্কার করে নিয়ে চলে এসি। যে র্যাকে যে চিকগুলো দিয়েছিল সেই চিকগুলোও তুলে নিচ্ছি। সেই চিকগুলো নিয়েও, কারণ চিকগুলো পরিষ্কার করবো আর একটাও একবার পরিষ্কার করে দেবো। আর এদিকে আমি একটা পরিষ্কার করছিলাম, সেটারই কিছুটা ভিডিও করছি। এক হাতে তো ফোনটা ধরে আছে, আর এক হাতে পরিষ্কারটা করছি, একটু অসুবিধা হচ্ছে। তাহলে কিছুটা ভিডিওটা করি, তার তবু তো কিছু দেখাতে পারবো। তারপর নয় ভালোভাবে আবার ফোনটা রেখে পরিষ্কার করে নেবো। পরিষ্কারটা করে নিয়েছি, শুধু এটা ধোয়ার সময় তখন আমি ভিডিওটা করেছি। করে এখানে জলটা ঝরিয়ে নেবো, নিয়ে তারপর ঘরে যেয়ে রেখে দেবো। এখানে আমি এটা করতে করতে ভাবছি, ঘরে একটা এরকম চৌকো মতন আছে, পিঁড়ের মতন, একটু বড় পিঁড়ের মতন আছে। এই যে দেখো, যে এটা আমি পরিষ্কার করছি। দেখো তাও পরিষ্কার করছি, আমার মেয়েও ওর উপরেই উঠে বাচ্চা নিয়ে কাজ করতে যে কত অসুবিধা হয় কি বলবো। তারপর আমি আবার ওইটা পরিষ্কার করে আবার তারপর ওই পাশে দুটো ইঁট দিয়ে তার উপর বস করিয়ে, তাহলে এক ধারটা ওই আটা বেলুন চেকি যে ব্যাগটা ঘরের ভিতরে রাখিয়েছিলাম, ওই রান্নাখানেই রাখতে পারবো, রান্নাঘরটা, সেজন্য ওখানেই রাখলাম। আর এদিকে চুবড়িগুলো রেখে দিলাম, রেখে দিয়ে তারপর এদিকে র্যাকটাও আমার শুকনো হয়ে গেছে। হয়ে যেতে একটু হয়েছিল, আমি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। কারণ আমি একদিকে দুয়ারটা যে রান্নাঘরটা সিঁড়ির নিচেটাই যেটুকু জায়গা রাখার, এবার আমি দুয়ারে এদিক ওদিক রাখি না, খুব অসুবিধা হবে। সেজন্যই সব ভালো একটু মুছে নিয়ে আবার এখানে
গোছ করে নিয়েছি, নাহলে ওখানে রাখলে সবাই এটা ওটা ফেলেও দেবে। তার জন্য আবার যা যা ছিল সব গোছ করে আবার দুয়ারটা ভালো করে মুছে নিয়েছি। তখন গোছ করেই না আমি আর দেখাতে সময় পাইনি, কারণ এদিকে আমার রান্না দেরি হয়ে বলে রান্না চাপিয়ে দিয়েছি। রান্না চাপিয়ে দিয়ে তারপর মাছের ঝালটা করে এবার ভাতটা ডালটা যখন করছিলাম তখনই তোমাদের ভিডিওটা দেখিয়েছি যে সেই নিচেটা মানে কেমন সাজিয়েছি। মানে একটু ফাঁকা পেস আছে, আগের বারে না এটা এদিকে পেসটাও ছিল না, একটা ফাঁকা জায়গা থাকলেও না একটা কাজ করেও সুবিধা হয়। তারপরে এই যে রাত্রেবেলা আটা ছিল না বলে ওই ময়দাই ছিল, ওই ময়দার হচ্ছে পরোটা করেছি আর অনুষ্ঠানের জন্য লুচি করেছি। তারপরে সিমই করে নিচ্ছি, এটা ঘিয়েতে সিমইটা ভেজে নিচ্ছি। ভেজে লাল হয়ে যেতে দেখো দুধটা আজকে ছিল, আর বেশি দুধ দিলে সিমইটা খেতেও ভালো লাগে। আর আজকে যে অনুস্বরকে দুধটা খাওয়াই সেটা খাওয়াইনি, জন্য সিমইটা মানে বেশি দুধ দিয়ে করা হয়েছে, ভালো লাগছিল খেতে কি সুন্দর। এই দেখো এখানেও দেখো অনুস্বর এসে সে আবার লাড়বে বলে লাড়ছে। তারপরে লাস্টে দেখালাম যে হয়ে গেছে, দেখো কমপ্লিট হয়ে গেছে। তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।